হ্যালো সবাইকে। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে প্রচুর গরম, তো আমার এসি রুম থেকে একদম বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বেরোতেই হবে, বুঝতেই পারছো। তো রান্নাবান্না আরও অনেক কিছু কাজকর্ম আছে। তো ব্লগটা কী কারণে আজকে ব্লগ নিয়ে এসেছি সেটা সমস্ত কিছু তোমাদের দেখাবো। চলো এবার আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকি। তো চলে এসেছি। আজকে মেয়ের ডিমান্ড ছিল যে চিলি চিকেন খাবে, তো তার জন্য চিলি চিকেন হচ্ছে। তার সাথে অনেক কিছুই করব আজকে, যেমন জোড়া ডিমের তরকারি পটল দিয়ে, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আলু ভাজা। তো এরকমই হয় প্রত্যেক দিনের রান্না। আমার অনেক কিছু আইটেম থাকে, একটা কেউ মানে এই আইটেম এই খাবে না, ও আইটেম ও খাবে না, তো অনেক ঝামেলা হয় বাড়িতে। সে যাই হোক, তো দেখতেই পাচ্ছ সব কিছু ডিম টিম সেদ্ধ বেদ্ধ সব হয়ে গেছে। রান্নাবান্না এবারে করছি। রান্না করার পর বেরোবো জিমে। তো রান্না আমার কমপ্লিট। তো এরপরে ডিমের এখন তরকারিটা হচ্ছে। তো এই হচ্ছে ডিমের তরকারি কমপ্লিট। তো এবার ঢাকা দিয়ে দেবো। আমি এসেই নামাবো, কারণ দেরি হয়ে গেছে। জিমে যাওয়ার জন্য আমি তৈরি। তো এবার সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই। জলের বোতল, ঠান্ডা জল না হলে হয় না। যাই হোক, তো জল টল নিয়ে নিলাম। ব্যাগে সব জামা কাপড়, মানে ওখানে ড্রেস যেটা পরি সেই ড্রেস নিয়ে নিয়েছি। এই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তো ড্রেস নেওয়া হয়ে গেছে, ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এবার আমি বেরোবো। তা এসে কি করব না করব সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। আমি সকাল থেকে রাত অবধি কী করি না করি আজকে সেই ব্লগ নিয়ে এসেছি। আর দেখো তোমরা, এই বেরোচ্ছি। খুব রোদ বাইরে, বাপরে বাপ, ইচ্ছা করে না জিমে যেতে, কিন্তু কিছু করার নেই। শরীরটাকে তো ফিট রাখতে হবে না। এখানে একটা ডগি আছে, ও আমাকে দেখে, আমি ওর সাথে একটু মাঝে মাঝে কথা বলি, ওই যে চেল্লাচ্ছে। তো চলো ঢুকে পড়ি দেরি না করে, কারণ জিম তাড়াতাড়ি করে তারপরেই আমি ওয়ার্কআউটটা করে আবার বেরিয়ে আসতে হবে। এখানে এসে অনেক কাজ আছে। তাই এই হচ্ছে আমার জিম, দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে। তো ওয়ার্কআউটটা সেরে ঝটপট করে আসবো, এসে ফ্রেশ হবো, মানে চান করবো। আমি চান করে যাই না জিমে, কারণ প্রচুর ঘাম হয়, তার জন্য। কত কষ্ট বলো তো, খেতে যেমন মজা আর রোগা হতে তেমনই সাজা। আমি সবাইকে জিমে এই কথাটাই বলি। অনেক কষ্ট, অনেক কষ্ট। জিম দূর থেকেই ভালো লাগে, কিন্তু যারা যারা জিম করে তারা জানে যে কতটা কষ্ট হয় জিম করতে গেলে। অনেক খাটতে হয়। টোটো ধরবো, টোটো ধরে তুমি সোজা, মানে শরীর চাইলে অনেক খাটতে হবে, অনেক। বাবু দরজা খোল। এবারে জিম কমপ্লিট করে এবার আমি দাঁড়িয়ে গেছি টোটোর জন্য। প্রচুর গরম। বাড়িতে চলে এসেছি। দিয়ে কি খাবে? দুধ দিয়ে ভাত খাবে আমার সোনা মাটা। চলো দুষ্টুকে খেতে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছি। বিশ্রাম করার পর আবার বিকালে উঠবো, উঠে চা নাস্তা করব। এবারে এই বিকাল হয়েছে, চলো এবারে সবাইকে চা করে দিই, বাচ্চাকে দুধ গরম করে দেবো। তো সবাইকে মানে চা টা সব খেয়ে দিয়ে এবার একটু বেরোবো বান্ধবীদের সাথে। আজকে বান্ধবীর বার্থডে, তাই সেলিব্রেট করতে যাচ্ছি। তো আমাকে জিজ্ঞাসা করেছিল কোন দিকে যাব, সিথিমোড়ের দিকে না দক্ষিণেশ্বরের দিকে। তার নাম দক্ষিণেশ্বরের দিকে যাব না সিথিমোড়ের দিকে যাব। তো ও আমাকে আগে থেকেই বলেছিল, তো আমি সেটাই বলেছিলাম ওকে। আমি সত্যি কথা বলতে কোনোদিনও এত যেই 7টা নাগাদ মানে একা বেরোই না। তো আজকে প্রথমবার বেরোবো বান্ধবীদের সাথে, প্রথমবার। তো বুঝতেই পারছো কত খুশি। তো এই বেরিয়ে, তো আমার একটা বান্ধবী অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। তো ও আমাকে ফোন করেছিল, আমি বললাম আসছি দাঁড়া। তো আমার দেরি হয়নি, 7টায় বলেছিল। যাই হোক, আমি 7টায় বেরিয়েছি, ডট 7টায়। তো ওখান থেকে গিয়ে কেক কিনতে যাব। তো যাই হোক, আমরা সোমাকে বলিনি যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা সোমাকে পরেই জানাবো যে বেরিয়ে গেছি আমরা। ও ফোন করছিল, আমরা বলছি আমরা এখনও বেরোইনি, এই গিফট কিনে নিয়েছি ওর জন্য। তো ওকে পরে জানাবো যে আমরা বেরিয়েছি বলে। এরকম ধরনের মানে বান্ধবীদের সাথে পার্টি করতে কি ভালো লাগে না, খুব মজা লাগে।
মানে আগে যেরকম স্কুলে থাকতে করতাম সেইগুলো তো পুরো বন্ধই হয়ে গেছে, কারণ কাজের এতটাই প্রেশার, এতটাই চাপ থাকে প্রত্যেকজনের, কেউ কেউ প্রফেশনালে, কেউ কেউ নিজের বাড়ির কাজের জন্য। তো যাই হোক, এবার আমার বান্ধবী চলে এসছে। এবার আমার বান্ধবীকে অনেকদিন পর দেখলাম, জড়িয়ে ধরেছি, খুব কথাবার্তা হলো, বলে চল আমরা মঙ্গানিসে যাই। তো গিয়ে ওখান থেকে কেক নিয়েছি। কেক নেওয়ার পর এবার সোমা আমাদেরকে ফোন করছে, আমরা তো রিসিভ করছি না, জানি করলে বুঝতে পেরে যাবে। তো যাই হোক, সেখান থেকে সোমা ফোন করেছে, দেখ এবার চল আমরা যাই। দেখছি সোমা ওই পারে দাঁড়িয়ে আছে, ওই যে সাদা রঙের ড্রেস পরে। আমরা বলছি যে কী জানি, আমরা তো তুই এসিস দেখিনি বলে। যাই হোক, আবার এলাম কাছে, ও আবার আমাদেরকে টেনে নিয়ে গেল মঙ্গানিসে। আমরা বললাম তোর বাবা, আমরা তো এই মঙ্গানিস থেকে বেরোলাম। বলে চল চল, কী খাবি খা। তো বলার পর ও তো যাওয়া থেকেই কী খাবি বল, কী খাবি বল। তো যাই হোক, আমি ওই বাছাবাছি করার পর বললাম ইন্টারনেট নে। তো আমরা ইন্টারনেট নিলাম, নেওয়ার পর তো এত রাতে তো আর ডিনার হবে না, তার জন্য বললো যে চল ক্যাফেটেরিয়াতে। তো এই আমরা খাওয়া দাওয়া করার পর, চিনতে পারছিস না, ফাইনালি সোমা ক্যাফেটেরিয়া খুঁজে পেয়েছে। ও 1 বছর আগে এসে বলে ভুলে গেছে। যাই হোক, এখানে খুব মজা করলাম, হাসি আর কি হলো। তো কফি আর খাইনি, এত গরম, তার জন্য চা নিলাম। আমি তাও বলছিলাম চা খাবো না, কারণ এত গরম যে কি বলবো, চা ভালো লাগে না গরমের মধ্যে। তো যাই হোক, ও অনেক ফোর্স করলো, বললো খানা, রাগ করছে, তাহলে চলো খাই। তো আমরা সব চা খেলাম। চা খেয়ে এখান থেকে বেরিয়ে ব্যাপক, এই যে বলছে ব্যাপক, ওর খুব ভালো লেগেছে এলাচ দেওয়া চা। হ্যাঁ, তো এখান থেকে আমরা চাটা খাওয়ার পর চলে গেলাম আবার সিথি মোড়ে। তো আজকে মানে খুব মজা হয়েছে, এই ফটোশ্যুট হলো। আজকে সোমার বার্থডে পালন করছি আমরা, ওর বয়সটাকে আরো বাড়িয়ে দিচ্ছি। আমার বন্ধুরা খুব কিন্তু অসভ্য, জানো তো, মানে আমার না সত্যি আমরা অসভ্য না, আমরা খুব সভ্য। আমি তো আসছি, চল এই ওকে ওকে বাদ দিচ্ছিস কেন? এটা একটা বন্ধু হয়, এটা একটা বন্ধু হয়, আর একটা বন্ধু সব থেকে ঢপবাজি বন্ধু না, আমরা বান্ধবী। বোঝা গেল সোমা হচ্ছে ঢপবাজি। কত বাজে বাজে কথা বলছো দেখো আমাদের সাথে। তোমার এরকম ফোনটাকে ঘুষ করে কেউ নিয়ে চলে যায়। সিটিমোড়টা পুরো ঘুরতে এসছি আজকে আমরা, সত্যি শুধু সিটিমোড়েই ঘুরছি বকর করে। কফিটেরিয়া থেকে বেরিয়ে এখন যাবো রেস্টুরেন্টে, প্লেজার আছে এখানে ভালোই, তো সেখানে যাবো। এখান থেকে প্লেজারে ঢুকছি আমরা। তো এখানে খাওয়া দাওয়া করব, মজা করব, কেক কাটাবো। তো খুব খারাপ, কেকটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে, কারণ আমরা প্রথমে কাঁদছি। হ্যাঁ, কারণ আমরা এখানে সোজা আসেনি, কেকটা কিনে অনেক চক্কর মেরেছি। কোথায় ইয়েতে গেছিলাম কি না, ক্যাফেটেরিয়াতে গেছিলাম, ওখানে একটু চা কফি খাওয়া হয়েছে, তার মধ্যে এইদিক ওইদিক করতে করতে পুরো কেকের এই যে সোমা উঠে গেছে, কোথায় উঠে চলে গেছে, তাই সোমা কাঁদছে। শীঘ্রই উঠে যাবো বলে আমার নাম উঠে গেছে, কিছু উল্টোপাল্টা কথাবার্তা। যাই হোক, ওকে এখন একটু দুধ টুধ খাইয়ে আমরা একটু শান্ত করে রেখেছি। মাঝে মাঝে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করানো হচ্ছে। আর সময় এখন আমাদেরকে ট্রিট দিয়েছে, এখনো পর্যন্ত খাবার দাবার আসেনি। যাই হোক, প্লেট এসছে, আর কখন খাবার আসতে জানি না। ততক্ষণ একটু কেকটা খেয়ে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমার বলা করা হচ্ছে, এটা হচ্ছে আমার তরফ থেকে ছোট্ট মতো একটা গিফট। যদি ছোট হয় কি বড় হয় যাই হয়, আমাকে বলতে দেওয়ার হ্যাঁ আমার। আর এটা হচ্ছে আমাদের দুজনের তরফ থেকে। দেখা পাগলাম, আমি কাটছি, আমি খাবো, সোমাকে দেবো না, কারণ সোমাকে একদম পছন্দই করি না। ওই জন্য আমার জন্য একদম না। আসলে তখন থেকে নিয়ে নিয়ে আমরা ঘুরলাম না, এখানে আবার ফটোশ্যুট করছি, কারণ থেকে থেকেই আমাদের একটুখানি মানে ফটো তোলার ইচ্ছা করছে, সেলফি নিচ্ছি, খুব মজা করছি। এরকমই তো ভালো লাগে বলুন। আমরা হচ্ছি খুব ভালো, হচ্ছে তো একটা বদমাইশ, তাই তো, মানে ওরই আমি ক্যাটাগরিতে রয়েছি। আর আমাদের দুজনের মধ্যে এই বেচার পিস
আমি শান্তশিষ্ট ভদ্রনিষ্ঠ, এই হচ্ছে একটু ভদ্র, আর একজন আসেনি সে আরো ভদ্র, আর আমরা দুজন তো একেবারে গেয়া গুজরা ভদ্র। ভিডিও করি কেন করবি না, কর না, নাকি কাট না কাট, এই তো আরাম হয়ে গেছে কাট। মোমবাতি বেচারা দেবে না, মোমবাতি কথা কাকে আমি দিয়েছি দায়িত্ব। এই যে আমি না আমি টাকাটা দিলাম, বললাম নিয়ে আসতে, আমি বাজে নেই, আমি কাটবো না, তাই একবার ডাইরেক্ট খা তাহলে। কেটে দিবি আবার একটা বছর বেড়ে গেল আমাদের সময়, আবার একটা বছর বেড়ে গেল তো, ঠিক আছে। আগে আমি খেলাম, সোমা খাবে খাবে না খাবে না, আগে আমি খাই। কত বড় হাত হচ্ছে, আমার হাট একটু বড়, তাই ওকেই আমরা খাওয়াচ্ছি না, ও নিজেই বলতে খাওয়া। তো চলো আমাদের এই খাবার চলে এসছে, দেখতেই পারছো চিলি চিকেন আর রুটি। বৈশাখীকে নিয়ে আমাদের খুব ইয়ার্কি হচ্ছে, দেখতেই পাচ্ছিলে। তো বৈশাখীকে নিয়ে ইয়ার্কি হওয়ার পর আমি সোমাকে বললাম চল 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 খেতে দে, তো অনেকক্ষণ হয়েছে। তো ও এখন ডিসাইড করতে পারছে না, ও বারে বারে বলছে তুই দে না, আমি তো দিতে পারবোই না, আমি এখন ব্যস্ত আছি করার জন্য, ভিডিও করার জন্য, তুই খেতে দিলে তো না, তো আমি এখন চলে যাচ্ছি। তো বলছে না বস বলে খুব ইয়ার্কি, জানোই তো সব বন্ধুদের সাথে বেরোনো মানে সব রকমের ইয়ার্কি, মানে এতদিন পেটের মধ্যে সব আটকে ছিল ইয়ার্কিগুলো। তো যাই হোক খুব ইয়ার্কি হচ্ছে, মজা হচ্ছে। এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার আমরা হাত ধোবো। তো সময় এখন দেখাচ্ছে আমি হাত ধুয়ে নিয়েছি, আর সেটাও দেখাতে হবে। তো বলছে হ্যাঁ তাহলে শোন তুই ততক্ষণ বিল দে, আর আমরা যাই গিয়ে অটোর লাইন দিই, কেন প্রচুর অটোতে লাইন পড়ে। আজকে ওর পুরো পকেট ফাঁকা, বিশাল লাইন পড়েছে, ড্রেস দিয়েছে সময়, সব কিছু তো ওকেই খরচা করে দিয়েছে, সব খরচা করে আমাদের চিন্তা করছি অটো ভাড়াটাও বেচারা। আমরা এত পাকা হয়ে গেছে, একদম কাঁচা উঠে আজকে বের করেছি পাকাবার জন্য, ঠেকেছে একটু হলো, ঠেকেছে পাকা করছি। তুই একটু হলেও পাইছিস আজকে, বল টাটা টাটা। হ্যাঁ 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 আজকে পুরো দিনটা এইভাবে কাটালাম। এরপরে বাড়ি চলে এসেছি, এখনও কাজ শেষ হয়নি, তার কারণ একটাই যে এরপরে এবার ছেলেকে পড়তে বসাবো। 10:31, তো এসে আবার লেখাপড়া নিয়ে বসে পড়েছি, ছেলেকে পড়াবো। তো এখন বাজে 12:05, এই এখন পড়া কমপ্লিট হলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কোন জায়গাটা ভালো লেগেছে। তো সারাদিনে আজকে আমি যা যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো থেকো, সুস্থ থাকো, বাই সবাইকে।